রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো বিউলির ডাল। এবার আমি একটা ওভেনে কড়াই বসিয়ে বিউলির ডালগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে বিউলির ডাল বলুন বা কড়াইয়ের ডাল দুটোই বলা যায়। দিয়ে এবারে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে, এটা ভেজে নিলে লোদ থাকে না বা লোদ ভাবটা চলে যায়, তাই জন্য এটা ভেজে রান্না করছি। এটা কাঁচাও রান্না করা যায়, কিন্তু আমি এখানে ভেজে রান্না করছি। নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি ওভেনে একটা কুকার বসিয়ে দিচ্ছি। দিয়ে এবার ডালগুলো কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়েছি। আপনারা প্রয়োজন মতো সিটি দিয়ে নেবেন। যতগুলো সিটির দরকার ঠিক ততগুলো সিটি দিয়ে নেবেন। বন্ধুরা, আপনারা এখানে কেউ স্কিপ করে দেখবেন না, কেন আমি জানি কড়াইয়ের ডাল সবাই মোটামুটি রান্না করতে পারেন, কিন্তু আমি এখানে ভিন্ন ধরনের বানাচ্ছি। এটা আপনারা প্লিজ স্কিপ না করে দেখুন, দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। যাই হোক, এখানে আমি 1 চিমটা তেল দিয়ে দিলাম, কারণ আমি যখন কুকারে ঢাকনা দেবো কুকার থেকে বেরিয়ে আসবে না, সেই জন্য আমি নুন আর ডালের মধ্যে তেল দিয়ে আমি এটা সেদ্ধ করে নেবো। এখানে আমি 1 চামচের মতো রাঁধুনি নিয়েছি আর গোটা জিরে নিয়েছি। এটা রাঁধুনি আর গোটা জিরে, আর এদিকে নিয়েছি আদা আর 3-4টে কাঁচা লঙ্কা। গোটা জিরে আর রাঁধুনিটা আমি সমান পরিমাণে নিয়েছি, আপনারা চাইলে রাঁধুনি একটু বেশি দিতে পারেন। এবারে আমি এগুলোকে সব একটা মিক্সার বাউলে দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। জিরে, রাঁধুনি আর আদা দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে, ঠিক দেখুন বন্ধুরা, এইভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি আমি। একটু পাতলা করেই বানিয়েছি। এবার আমি এখানে কতগুলো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে নুন আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। এইভাবে কড়াইয়ের ডাল বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে আর ভীষণ টেস্ট হয়। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, 2-4 চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালে কাঁটা দিয়ে নেব। একটা ডাল কাটা নিয়ে ডালটাকে আমি ঘেটে নেব, ভালো করে ম্যাশ করে নেব। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন কেউ থেকে থাকেন তাহলে তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবে, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন, আশা করছি সেভাবেই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আমার ফেসবুক থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করার অনুরোধ রইল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ডালটা কাটা দেওয়া হয়ে গেছে। এবার আমার কড়াইতে তেল বসিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবার এখানে আমি 1/2 চামচের মতো 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন ছাড়া এই ডালটা ভালো লাগবে না, তাই জন্য 5 ফোড়ন দিয়েছি। আর 2টো শুকনো লঙ্কাকে আমি ভেঙে এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে চিংড়ি মাছটা আলাদা ভেজে নিতে পারেন, আমি এখানে চিংড়ি মাছটা আলাদা ভাজবো না, এর মধ্যে দিয়েই ভাজবো। এবার চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তবে বেশি ভাজবো না, বেশি ভাজলে এটা ছিবড়ে হয়ে যাবে, তাই জন্য
শক্ত হয়ে যায় চিংড়ি মাছ বেশি ভাজলে, তাই অল্প একটু হালকা হাতে নেড়ে ছেড়ে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এখানে আমি হলুদ আর লবণ দেবো একটু, 1 চা চামচের মতো হলুদ আর স্বাদ মতো লবণ। আমি ডালেও কিছুটা লবণ দিয়েছি, তাই জন্য এখানে হালকা একটু লবণ দেবো। আর লাল লঙ্কার গুঁড়ো, লবণটা আমি দেখাতে ভুলে গেছি। এবার আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে কাঁচা ভাবটা চলে যায়, আদার কাঁচা গন্ধটা। মশলাটা ভাজা হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে জল দিয়ে দিলাম একটুখানি, দিয়ে এবার আমি ডালটাকে এখানে ঢেলে দেবো। আমি যে নুনটা দিয়েছিলাম ডালে সেটা, আর এমনি হালকা একটু উপর থেকে দিয়েছিলাম, সেটা আমি দেখাইনি, ভুলে গেছি। দিয়ে এবার আমি ভালো করে ডালটাকে নেড়ে ছেড়ে দেবো, যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, এইভাবে আপনারা ডাল তৈরি করে দেখবেন। এই কড়াইয়ের ডাল ভীষণ ভীষণ ভালো খেতে লাগে। আর আমরা এই অনেকে আছেন মৌরি বাটা, আদা বাটা দিয়ে করে। আমি এখানে রাঁধুনি, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি। এবার আমার এখানে ডালটা তৈরি হয়ে গেছে। একটু ফুটে উঠলে আমি একটা পাত্রে ঢেলে নেব। ডালটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ফুটে উঠেছে, ফোটার পর আমি এটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এই ডালটা হলে আর কিছু লাগে না, আলু ভাতে দিয়েও খাওয়া যায়। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা বাড়িতে বানাবেন, কেমন হলো আমাকে জানাবেন। আজকে এই পর্যন্ত। আবার আসবো অন্য একটা দিনে অন্য এক রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা